আমরা সমাজে মনে করি যে একজন ব্যক্তি যখন জেনায় লিপ্ত হয়, জেনা অত্যন্ত জঘন্য অপরাধ। জেনার শাস্তি হচ্ছে, অবিবাহিত নারী পুরুষ যদি জেনায় লিপ্ত হয় তাহলে 100 বেতাঘাত এবং 1 বছরের জন্য দেশান্তর করা, এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। আর নারী পুরুষ যদি বিবাহিত হয় তাহলে জেনার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। জেনা অত্যন্ত জঘন্য, নোংরা, অশালীন একটি কাজ। যেই বাড়িতে জেনা হয়, যেই গ্রামে জেনা হয়, সেই এলাকায়, সেই বাড়িতে, সেই জমিতে আল্লাহর অভিশাপ, আল্লাহর গজব নেমে আসে। ছাগল মরে যাবে, গরু মরে যাবে, হাঁস মুরগি মরে যাবে, জমির ধানগুলো, ফসলগুলো মরে যাবে। জেনা এত জঘন্য নোংরা কাজ। সম্মানিত উপস্থিতি, জেনার মতো নোংরা জঘন্য কাজ নাই। আমরা জেনাকে খুব খারাপ মনে করি। সম্মানিত উপস্থিতি, হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে, ওই সময় ফেরেশতা চতুর্দিকে পাহাড়ের মতো এসে বসেছিল। বহু চেষ্টা করে ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে পারছিল না। তখন ইবলিস শয়তান সেই নমরুদের কাছে এসে বলল, হে নমরুদ, তুমি এখানে ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে পারবে না, কারণ অসংখ্য ফেরেশতা নেমে এসেছে। কি করতে হবে? এলাকাতে, দেশে যত সুন্দরী যুবতী নারী আছে, এখানে তাদেরকে সমবেত করে নোংরামি বেহায়াপনা কাজ করলে এখান থেকে রহমতের ফেরেশতারা উঠে যাবে। সম্মানিত উপস্থিতি, তাই হয়েছিল। ইব্রাহিম আলাইহিসসালামকে যখন অগ্নিকুণ্ডে ফেলা হয়েছিল, তখন রব্বুল আলামিন বলেছিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, তুমি আমার নবী ইব্রাহিমের জন্য আরামদায়ক, শান্তিদায়ক হয়ে যাও। যা হোক, জেনা অত্যন্ত জঘন্য, অশালীন, কাবিরা গুনাহ, যা ব্যক্তিকে ধ্বংস করে, পরিবারকে ধ্বংস করে, সমাজকে ধ্বংস করে, দেশকে ধ্বংস করে। জেনা এত জঘন্য অপরাধ। সম্মানিত উপস্থিতি, কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। যে ব্যক্তি কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করবে, সে ব্যক্তি একজনকে হত্যা করার কারণে যেন তাম পৃথিবীর মানুষকে হত্যা করল। হত্যা করা এত বড় পাপ। অন্য আয়াতে বলা হয়েছে, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যে ব্যক্তি কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করবে, তার স্থান সরাসরি জাহান্নাম। এত কিছু বলা হয়েছে। তাহলে জেনা অত্যন্ত খারাপ কাজ, কাবিরা গুনাহ, অত্যন্ত খারাপ কাজ। খারাপ দৃষ্টিতে দেখি, যদি কোনো নারী পুরুষ জেনায় লিপ্ত হয় আর সেই ধরা পড়ে যায়, সমাজে বিচার হয়, তাহলে ভাইরাল হয়ে যায়। ব্যভিচার, জেনা এত জঘন্য নোংরা কাজ। কিন্তু বেনামাজি আমাদের সমাজে এত ঘৃণিত নয়। বেনামাজি এত ঘৃণিত নয়। বেনামাজি আমাদের কাছে খুব সম্মানের ব্যক্তি। বেনামাজি আমাদের কাছে খুব সম্মানের ব্যক্তি। বেনামাজি আমাদের কাছে খুব শ্রদ্ধার ব্যক্তি। বেনামাজিকে খুব আমরা শ্রদ্ধা করি, ভক্তি করি। কিন্তু আপনি কি জানেন, জেনাকারের চাইতো বেনামাজি খারাপ। জেনাকারের চাইতো বেনামাজি খারাপ। খুনির চাইতো বেনামাজি খারাপ। সন্ত্রাসের চাইতো বেনামাজি খারাপ। খুবই খারাপ। কত খারাপ এটা বুঝে শেষ করা যাবে না। এটা বলেই বক্তৃতা করে বোঝানো সম্ভব নয়। বেনামাজি জেনাকারের চাইতো খারাপ। বেনামাজি জেনাকারের চাইতো খারাপ। বেনামাজি খুনির চাইতো খারাপ।
বেনামাজিকে আমরা এত শ্রদ্ধা, এত সম্মান করি।